পলিনেট হাউসের মাধ্যমে কৃষিখাতে বিপ্লব ছড়িয়ে দিয়েছে ইলিয়াস শেখ। শখের বশে সামান্য একটি ইচ্ছা শক্তি আজ তাকে এনে দেয় প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা, যা তার পেশাকে উচ্চ মর্যাদায় পৌঁছে দিয়েছে। যে যুবক একটি পোশাক কারখানায় কাজ করতে গিয়ে বুঝতে পারলেন অভাবের মাঝে স্বপ্ন দেখার জন্য কঠোর পরিশ্রমী একমাত্র পথ, আজ তিনি বাংলাদেশে পলিনেট হাউসের মাধ্যমে কৃষি সেক্টরে এক নতুন দিগন্ত খুলে দিয়েছেন। ইলিয়াস শেখ, যিনি একসময় ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ শুরু করেছিলেন, কিন্তু অল্প দিনেই বুঝতে পারেন তার জন্য চিরকাল কারখানার পরিবেশ নয়। তিনি ফিরে আসেন নিজ গ্রামে, শুরু করেন মুদি দোকান, পাশাপাশি ছোট পরিসরে শুরু করেন ফলের নার্সারি। তবে প্রকৃত বিপ্লব ঘটল কৃষি অফিসের পরামর্শে পলিনেট হাউসের মাধ্যমে উন্নত জাতের সবজি চারা উৎপাদন করার পর। পলিনেট হাউসে উৎপাদিত চারা নিয়ে উপজেলা কৃষি মেলায় তিনি 3 বার পুরস্কৃত হন, যা তার আগ্রহ এবং উৎসাহ আরো বাড়িয়ে দেয়। 2023 সালে সরকারি সহায়তায় 27 শতক জমিতে পলিনেট হাউস তৈরি করা হয়। একে একে শুরু হয় আধুনিক পদ্ধতিতে চারা উৎপাদন। 7 প্রজাতির সবজির চারা উৎপাদন করলেও আজ তার নার্সারিতে 250 জাতের বিভিন্ন রকম সবজি, ফল এবং ঔষধি চারা উৎপাদন হয়। এখন তার পলিনেট হাউসের জমির পরিমাণ 3 বিঘা হয়ে গেছে। তার সফলতার ধারাবাহিকতায় কৃষকদের জন্য মানসম্মত চারা সরবরাহ করতে সক্ষম হয়ে তিনি স্থানীয় কৃষকদের মন জয় করে নিয়েছেন। ইলিয়াসের নার্সারির নাম এখন মনসুয়া পলিনেট হাউস অ্যান্ড নার্সারি। এছাড়া ইলিয়াস শেখ এখন সবজি উৎপাদনকারী এক অসাধারণ উদ্যোক্তা হিসেবে পরিচিত। তার উদ্যোগের কারণে স্থানীয় শ্রমিকরা এখন কাজ পাচ্ছে এবং তাদের সংসারের চিত্র পাল্টে গিয়েছে। এক কর্মী বললেন, এখানে কাজ করে আমাদের সংসার ভালোই চলছে, ছেলে মেয়ে লেখাপড়া করছে আর সংসারে সচ্ছলতাও ফিরে এসেছে। কিন্তু তার সংগ্রামের গল্প এখানেই থেমে নেই। যেহেতু তিনি বাহিরের সবজি রপ্তানি করতে চান, তাই সরকারের কাছ থেকে এই উদ্যোগের জন্য আরো সহযোগিতা চান। বলেন, বাজারজাত করার ক্ষেত্রে আমাদের সমস্যা আছে, আমরা চাই যাতে আমাদের উৎপাদিত সবজি বিদেশেও রপ্তানি করা যায়। এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইশোয়ার হোসেন জানিয়েছেন, ইলিয়াস শখের পলিনেট হাউসের মাধ্যমে কৃষি সেক্টরে ব্যাপক সাড়া পড়েছে। 2023 সাল থেকে আজ পর্যন্ত প্রায় 50 লক্ষ টাকার চারা বিক্রি করেছেন তিনি। আর তাকে দেখেই অন্য কৃষকেরাও পলিনেট হাউস তৈরি করতে চাচ্ছেন। এটি এমন একটি উদ্যোগ যা শুধুমাত্র স্থানীয় কৃষকদের জন্য নয়, বরং পুরো দেশীয় কৃষি খাতে এক নতুন যুগের সূচনা করেছে। ইলিয়াস শখের এই দৃষ্টান্ত শুধু একজন উদ্যোক্তার সফলতার গল্প নয়, এটি দেশের কৃষি খাতের নতুন সম্ভাবনারও ইঙ্গিত দেয়। তার কাজের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন কঠোর পরিশ্রম, আগ্রহ এবং সরকারের সহযোগিতায় কোনো কিছুই অসম্ভব নয়। এমন ছোট ছোট পদক্ষেপ অনেক বড় বড় অবস্থানে নিয়ে যেতে কঠোর পরিশ্রম এবং ইচ্ছাশক্তিই যথেষ্ট।